মেলা। আহসান হাবীব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, 7 সাগরে ঢেউয়ের মেলা, আর এক মেলা জগৎ জুড়ে। ভাইরা মিলে বোনরা মিলে, রং কুড়িয়ে বেড়ায় তারা, নীল আকাশের অপার নীলে, ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেয় মেখে তাই, পাখির কলকণ্ঠ থেকে, সুর তুলে নেয় তারা সবাই। রাতের পথে পাড়ি যখন, তারার অবাক দ্বীপ জেলে নেয়, রোজ সকালের আকাশপথে, আলোর পাখি দেয় ছেড়ে দেয়, 7 সাগরের বুক থেকে নেয়, ঢেউ তুলে নেয় ভালোবাসার, জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলো আশার। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ্য মনের, 25 সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা। এই মেলাতে নিত্য চলে আপন মনে একটি খেলা, সারা বেলাই সেই এক খেলা, গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান, তার মাঝেই একটি সুরে, সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। শব্দার্থ ও টিকা। মেলা, মিলন বা একত্র হওয়া, উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষের সমাবেশ, যেমন বৈশাখী মেলা, বই মেলা, কৃষি মেলা, বিজ্ঞান মেলা ইত্যাদি। আর এক মেলা, জগৎ জুড়ে পৃথিবীর সকল শিশু কিশোরের মিলনের বা একতার উৎসবকে কবি অন্য এক রকমের মেলা বলেছেন। সুবাস, সুগন্ধ, নিত্য, রোজ, তার মাঝেই একটি সুরে, সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক কারণে মানুষেরা আলাদা আলাদা সম্প্রদায়ে বিভক্ত হলেও মনুষ্যত্বের দিক থেকে সকল মানুষ এক। সেই এক মিলনের সুরে সবারই সুর মিশে যায়। পাঠের উদ্দেশ্য, শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সমতার চেতনা জাগ্রত করা। পাঠ পরিচিতি। পৃথিবীর চারদিকে যদি আমরা দৃষ্টি দিই তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা আর আকাশে তারার মেলা। এ হলো প্রকৃতির জগৎ। অন্যদিকে পৃথিবীর শিশু কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ, আর এটিও একটি মেলার মতো। আকাশের নীলের মধ্যে যে উদারতা রয়েছে, ফুলের মধ্যে যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে, সবই পেয়েছে শিশু কিশোররা। প্রতিদিন আকাশ নিঙড়ে যে রোদ ওঠে, সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ। 7 সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসার ঢেউ। তাই তারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশার আলো। কচি সবুজ ভাইবোনদের হাসি খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহ প্রীতির প্রকাশ ঘটেছে। দেশ কালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চাচ্ছে একটি সুন্দর জগৎ, সাজানো বাগানের মতো সুন্দর পৃথিবী। এই পৃথিবী হবে সকল মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী। পৃথিবীর সকল শিশু কিশোরের ভাষা এক নয়, তবু সব পাখির গানের মধ্যে যেমন একটা সুরের ঐক্য আছে, তেমনি পৃথিবীর শিশু কিশোরদের মনের ভাষার মধ্যেও একটা মিল আছে। নারী পুরুষের সমতার ভিত্তিতে পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হয়ে স্নেহ ভালোবাসা পূর্ণ একটা সমাজ যদি গড়ে তোলে, তবে এ পৃথিবীর মধ্যে আর কোনো বিবাদ থাকবে না। তখন পৃথিবী হবে একটা দেশ, মানব সমাজ হবে একটা পরিবার। তখন কত সুন্দর হবে এ পৃথিবী। লেখক পরিচিতি। বাংলাদেশের বিশিষ্ট কবি আহসান হাবীব। তিনি 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি ইত্যাদি। তার লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়। 1985 খ্রিস্টাব্দে কবি আহসান হাবীব ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক। কবিতাটি নিয়ে একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করো। কবি আহসান হাবীবের মেলা
কবিতাটি নিয়ে বিদ্যালয়ে একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। নির্ধারিত কবিতা মুখস্থ আবৃত্তি করতে হবে এবং সময়সীমা ৩-৪ মিনিট নির্ধারণ করা হবে। উচ্চারণ, কণ্ঠস্বর, ভাবপ্রকাশ ও উপস্থাপনার ভিত্তিতে বিচারকরা মূল্যায়ন করবেন। বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আবৃত্তি দক্ষতা বৃদ্ধি পাবে এবং নারী পুরুষের সমতা ও মানবিক ঐক্যের চেতনা জাগ্রত হবে। খ. কবিতাটিতে ব্যবহৃত প্রকৃতিকেন্দ্রিক শব্দগুচ্ছের একটি তালিকা তৈরি করো। কবিতাটিতে ব্যবহৃত প্রকৃতিকেন্দ্রিক শব্দগুচ্ছের তালিকা: ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারা, রঙের মেলা, সাত সাগর, ঢেউয়ের মেলা, নীল আকাশ, ফুলের সুবাস, পাখির কলকণ্ঠ, রাতের তারার দ্বীপ, সকালের আকাশপথ, আলোর পাখি, সাগরের ঢেউ, সবুজ বাগান, ফুল ও পাখি। এই শব্দগুচ্ছগুলো কবিতাটিতে প্রকৃতির সৌন্দর্য ও উদারতাকে প্রকাশ করেছে। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. মেলা কবিতায় রাতের পথে পাড়ি দিতে শিশু কিশোররা কিসের আলো জ্বেলে নেয়? খ. তারার। কবিতার উদ্ধৃতি: রাতের পথে পাড়ি যখন তারার অবাক দ্বীপ জ্বেলে নেয়। ২. আর এক মেলা জগৎ জুড়ে বলতে কবি আহসান হাবীব যা বুঝিয়েছেন। ই. ভাই বোনের মেলা। কোনটি সঠিক? খ. ই। উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। ডাকে পাখি, খোলো আঁখি দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। ৩. উদ্দীপকে মেলা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ঘ. প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা এবং শিশুরা তার সৌন্দর্য অনুভব করছে। উদ্দীপকটি পড়ে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। কিশোর মোরা উষার আলো আমরা হাওয়া দুরন্ত, মনটি চির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত। ৪. উদ্দীপকের কিশোররা মেলা কবিতার ভাই বোনদের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ক. দুরন্তপানা। উদ্দীপকের উদ্ধৃতি অনুযায়ী মনটি চির বাঁধন হারা পাখির মতো উড়ন্ত এটি শিশুদের স্বাধীন, দুরন্ত মনোভাব দেখাচ্ছে, যা মেলা কবিতার ভাই বোনদের খেলাধুলা ও আনন্দের সাথে সাদৃশ্যপূর্ণ। সৃজনশীল প্রশ্ন। ১. হেমন্তের এক পড়ন্ত বিকেলে এক বাউল নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন। এক পাশে নদী, নদীতে ভেসে চলেছে রং বেরঙের পালতোলা নৌকা। ঝাঁকেও ঝাঁকেও নানা রকমের পাখি উড়ছে, কোনোটি সাদা, কোনোটি কালো। আর এক পাশে ধানক্ষেত, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এমন মোহনীয় পরিবেশে বাউল তার একতারায় সুর তোলে। নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর মিয়া দেখলাম একই মায়ের পুত। ক. মেলা কবিতায় নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা? উত্তর: কবিতার উদ্ধৃতি অনুযায়ী ভাইরা মিলে বোনরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে, সুতরাং ভাই বোনরা নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায়। খ. গড়বে নতুন একটি বাগান কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: গড়বে নতুন একটি বাগান কথাটির তাৎপর্য। কবিতায় এই উক্তি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে শিশু কিশোররা তাদের ভালোবাসা, স্নেহ ও ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলবে। যেমন একটি বাগান যত্ন এবং ভালোবাসার মাধ্যমে সুষম ও মনোরম হয়, তেমনি তারা সমাজে সৌন্দর্য, প্রীতি ও সমতার বীজ বপন করবে। অর্থাৎ এটি মানবিক মূল্যবোধ, প্রেম ও ঐক্যের প্রতীক। গ. উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তার বর্ণনা দাও। উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার মিল। উদ্দীপকে বর্ণিত পরিবেশ নদী, পালতোলা নৌকা, উড়ন্ত পাখি, সবুজ ধানক্ষেত সবই প্রকৃতির সৌন্দর্য ও একতার ছোঁয়া বহন করছে।
বাউল তার সুরে মানুষের সমতার বার্তা দিচ্ছেন, একই মায়ের পুত, যা মেলা কবিতার মূল ভাবের সঙ্গে মিল রাখে। কবিতায় শিশু কিশোররা আকাশ, ফুল, পাখি, সূর্যের আলো ও সাগরের ঢেউ থেকে ভালোবাসা ও আনন্দ সংগ্রহ করে এবং ভাই বোনের মিলনের মেলায় সেই আনন্দ ছড়িয়ে দেয়। ঠিক তেমনি উদ্দীপকে বাউলও প্রকৃতি ও মানুষের মিলনের মধ্যে একতার অনুভূতি প্রকাশ করেছেন। সংক্ষেপে, উভয়ই প্রকৃতি এবং মানবের মিলন ও ঐক্যের ভাব উপস্থাপন করছে। ঘ. বাউলের এই গানের মর্মকথাই তো মেলা কবিতার মূল ভাব। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। যুক্তি দিয়ে ব্যাখ্যা। উদ্দীপকে বাউল গাইছেন, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর মিয়া দেখলাম একই মায়ের পুত। এখান থেকে বোঝা যায়, বাউল মানুষের মৌলিক একত্ব এবং সমতার বার্তা দিচ্ছেন। সব মানুষই এক মায়ের সন্তান, তাই বৈষম্য বা বিভেদ অযৌক্তিক। মেলা কবিতাতেও মূলভাব ঠিক একই ধরনের। কবিতায় শিশু কিশোররা আকাশ, ফুল, পাখি, সূর্যের আলো, সাগরের ঢেউ থেকে আনন্দ ও ভালোবাসা সংগ্রহ করে এবং ভাই বোনের মিলনের মাধ্যমে মানবিক ঐক্য ও সমতার প্রতিফলন ঘটায়। যুক্তি: উভয় কাব্যই মানুষের অন্তরে ভাই বোনের সাদৃশ্য, একতা ও সমতার বার্তা প্রচার করে। বাউলের গান যেমন সরলভাবে মানুষের অভিন্নতা বোঝায়, মেলা কবিতাতেও শিশু কিশোরদের মিলনের মেলা সেই একত্বের চিত্র বহন করে। সংক্ষেপে, বাউলের গান মানুষের সমতা ও মিলনের কথা বলে, যা মেলা কবিতার মূল ভাব, ভাই বোনের মিলন, মানবিক একতা ও ভালোবাসা, এর প্রতিফলন।